এইরকম লজ্জাজনক কর্মকাণ্ড ঘটে যাচ্ছে যখন তারা ডাকসুর অগ্রগতি প্রচার করছে, তারা একদম নিজেদের পার্টি এবং লেজুর ভিত্তিক কর্মকাণ্ডে একদম ভালোভাবে লিপ্ত। এইসব তো আসলে ফ্যাসিবাদের লক্ষণ। আমরা ফ্যাসিবাদী আমলে এরকম দেখেছি যে এইরকম ডেরোগেটরি কাজকর্ম চলতো, নিন্দনীয় কাজকর্ম চলতো, আর সেটার বিষয়ে কোনো অ্যাপোলজি না দিয়ে বরং গর্ব ভরে সেটাকে প্রচার করা হতো। আজকে সর্বমিত্রের এই কাণ্ডে দেখলাম যে ক্রীড়া সম্পাদক আরমান হোসেন সেও যুক্ত, আবার আইন ও মানবাধিকার সম্পাদক জাকারিয়া সেও সমর্থন দিচ্ছে। আবার একই সাথে আপনারা দেখবেন যে এইরকম লজ্জাজনক কর্মকাণ্ড ঘটে যাচ্ছে যখন তারা ডাকসুর অগ্রগতি প্রচার করছে। মানে লজ্জা থেকে থাকলে তো এরকম করার কথা না। এবং ডাকসুর যে এক্সিকিউটিভ হেড ভিপি জিএস, তাদের যেখানে শোকজ দেওয়ার কথা এইসব মানুষের কথা এবং পাবলিকলি অ্যাপোলোজাইজ করার কথা, তারা সেটা না করে অগ্রগতি প্রচার করছে। তো এইসব তো আসলে ফ্যাসিবাদের লক্ষণ। আমরা ফ্যাসিবাদী আমলে এরকম দেখেছি যে এইরকম ডেরোগেটরি কাজকর্ম চলতো, নিন্দনীয় কাজকর্ম চলতো, আর সেটার বিষয়ে কোনো অ্যাপোলজি না দিয়ে বরং গর্ব ভরে সেটাকে প্রচার করা হতো। তো আমরা এই ধরনের কর্মকাণ্ড 5ই আগস্টের পরে আসলে কখনোই দেখতে চাইনি। আমরা শিক্ষার্থী হিসেবে খুবই ডিসঅ্যাপয়েন্টেড, মানে কী বলবো, খুবই মনক্ষুণ্ণ। দেখবেন যে যেমন এটার প্রেসিডেন্ট সাইলেন্ট, ভিপি জিএস এজিএস যারা বলে তথাকথিত আছে, সবাই এই ইস্যুতে একদম সাইলেন্ট। তারা ঢাকা বিশ্ববিদ্যালয়কে ওন করে না, তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের ওন করে না, কোনো শিক্ষার্থীদেরকে তারা ওন করে না। যদি ওন করতো তাহলে এইরকম একটা নিন্দনীয় ঘটনা ঘটে যাওয়ার পরে, বিশেষ করে সর্বমিত্রের ঘটনা এবং জামাতে ইসলামী নেতার এই ঘটনা করার পরে তারা, মানে আমি বলতাম যে শুধু যে স্টেটমেন্ট দিত তা না, আর কেউ হলে এখানে আন্দোলনের ডাক দিত। যে কী করে একটা রাজনৈতিক সংগঠন এইরকম প্রচার প্রচারণা করতে পারে। একটা বিশ্ববিদ্যালয়ের যে প্রতিষ্ঠান ঢাকা, মানে শুধু মানে ঢাকা বিশ্ববিদ্যালয় সারা বাংলাদেশের স্বাধীনতার সাথে যুক্ত, এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্যাক্রিফাইস, এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী না, শুধু শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী সবার আত্মত্যাগ, জীবন ত্যাগ এই বাংলাদেশ গড়ে তোলার পেছনে আছে। সেই বাংলাদেশকে, সেই ঢাকা বিশ্ববিদ্যালয়কে যারা ওন করে না, তাদের তো এইসব পদে থাকারও কোনো অধিকার নাই। তাদের কল্যাণে নেই, শিক্ষার্থীদের মান ইজ্জতের বিষয়ে তারা নেই, তারা একদম নিজেদের পার্টি এবং লেজুর ভিত্তিক কর্মকাণ্ডে একদম ভালোভাবে লিপ্ত। কিন্তু দেখবেন ইলেকশনের আগে তারা ঠিকই প্রচার করেছিল তারা লেজুর ভিত্তি না, হ্যান ত্যান। কিন্তু দেখবেন আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আগেও শিক্ষার্থীদের পাশে ছিলাম, এখনও কিন্তু আমরা শিক্ষার্থী এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশের পক্ষে সকল ধরনের আন্দোলনে সক্রিয় থাকি। আমাদের নেত্রী যেভাবে বলেছেন যে ব্যক্তির আগে দল বড়, দলের আগে দেশ বড়, আমরা এটাকে মনে রেখে আমাদের যে কোনো ব্যক্তি স্বার্থ কিংবা দলীয় স্বার্থের আগে দেশকে আগে রাখি, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানকে আগে রাখি।